আজকে আমি আপনাদেরকে শেখাবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি। এই দোয়াটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। এই দোয়াটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, কিভাবে আমল করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় বিস্তারিতভাবে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এই আমলটি করতে পারবেন, অন্যথায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখুন, তাহলে অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। আর আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন, আপনার আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, কোন জিনিস আপনার কাছে রাখতে হবে। আপনার কাছে বোতলে আপনি 1 বোতল পানি রাখতে পারেন, গ্লাসে করে 1 গ্লাস আপনি পানি রাখতে পারেন, আর পানিটা এনে আপনি ঢেকে রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। আর কোন সময় আমলটি করবেন, যখন আপনার দরকার হবে তখনই আমলটি করবেন। তবে নামাজের পর যদি করেন, যে কোনো নামাজের পর করতে পারেন, সমস্যা নেই। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যে কোনো ওয়াক্তের পরে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। সেই নামাজের পর মন ফ্রেশ থাকে, ভালো থাকে, ইবাদত করার পর আমল অতি দ্রুত কবুল হয়ে যায়। এই জন্য আপনি নামাজের পরে করলেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনে সব ধরনের গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আমি করতেছি, দামি দোয়াটি পাঠ করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি আপনি পাঠ করে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, কবুল করুন। যে সমস্যার জন্য আমি এই দোয়াটি পাঠ করতেছি সেই সমস্যা থেকে আমাকে মুক্ত রাখুন। তো এইভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, মনকে স্থির করে। তারপরে আপনি সে